আমরা অন্তরকরণের গুণ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ আমাদের সূত্র নাম্বার 10 নিয়ে আমরা আলোচনা করছি। একটু কথা বলবো, একটু শোনো। 10 এটা গুণের সূত্র, এরপর আমরা ভাগের সূত্র আর কিছু সালের অঙ্ক করে দেব। আমি অন্তরকরণটা পরীক্ষার আগে তোমাদের এইটুকুই করাবো। এইটুকু করলে তোমরা অন্তরকরণের বলে না যে 100 ভাগের মধ্যে হয়তো 80 ভাগটা আমি কমপ্লিট করে দিব, মানে দিলাম আর কি। যদি আমি এটার পরে গুণের অঙ্ক করাবো আর কয়েকটা অঙ্ক করাবো, এবং এটা আমি তোমাদেরকে 10 তারিখের আগেই কমপ্লিট করে দিব, তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা। আর এই অধ্যায় থেকে বলবো না আমি 100% কমপ্লিট করে দিতে পারতেছি, কারণ এই অধ্যায় থেকে আরও কিছু বিষয় রয়েছে ইন্টারনাল, কিন্তু ওই বিষয়গুলো পরীক্ষাতে কম আসে, এবং যদি আসে কেউ অ্যান্সার করতে চায় না, সাধারণত ওগুলা মানুষ পড়েও না। কিছু কিছু বিষয় রয়েছে, আমি দেখেছি সালের কোশ্চেনগুলো। তো কথা হচ্ছে যেটা বেশি মানে 80% যে বিষয়গুলো থেকে কোশ্চেন আমাদেরকে এসে থাকে, আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে 10 তারিখের আগে কমপ্লিট করে দিব, এবং একদিনে তোমাদের এটা 2-3টা করে লেকচার কমপ্লিট হবে। তো তোমরা যারা অন্তরকরণ কিচ্ছু করেনি, আমার এই অন্তরকরণের 1 নম্বর লেকচার থেকে যে কয়টা লেকচার আসতেছে মানে হচ্ছে আর কি সর্বমোট, এই কয়টা যদি করো, অন্তরকরণ থেকে কিছু না কিছু তোমার আইডিয়া হবে, এবং হয়তোবা তোমরা যদি মনোযোগ দিয়ে ভালো করে থাকো তোমরা অ্যান্সারও করতে পারো। কথাকে আমি বোঝাতে পেরেছি? আমি বলছিলাম তোমাদেরকে 100% কমন করে দিব, অ্যাটলিস্ট 70-80% এরকম হয়ে যাবে তোমাদের। তো দেখো, যেটা আমি অঙ্কটা নিয়েছি এটা 14 and 06, অর্থাৎ 14 এবং 6 সালে এই অঙ্কটা পরীক্ষাতে এসেছে। তো দেখো এটা আমরা কীভাবে সলভ করবি। কথা হচ্ছে y = √x e⁻√x দেওয়া আছে। একটা √x একটা এর পাওয়ার √x দেখে একটু কঠিন মনে হচ্ছে স্বাভাবিক, কিন্তু এত সহজ অঙ্ক এটা, যেটা আমি যখন করাবো তখনই তোমরা বুঝতে পারবে যে কীরকম পরিমাণ সহজ। দেখো √x, আমরা এই √x-কে ধরবো হচ্ছে ইউ, আর e⁻√x এটাকে ধরবো হচ্ছে ভি। বুঝতে পেরেছি? এই √x-কে ধরবো ইউ এবং e⁻√x এটাকে ধরবো হচ্ছে আমরা ভি। তাহলে দেখো dy dx, আচ্ছা কালকে যে অঙ্কটা করাইছি ওখানে মানে সামনে আমি dy dxটা দিতে ভুলে গেছি, একবারে সরাসরি অঙ্ক করা শুরু করছে। ঠিক আছে, দাঁড়াবো, ওই শীটটা কোথায় ছিল, এই যে এটা কালকের অঙ্ক, মানে কালকে বলতে একটু আগে, যে মানে এর আগের লেকচারটা, এখানে dy dxটা দিতে হবে সামনে। আমি একেবারে সরাসরি অঙ্ক করা শুরু করে দিয়েছিলাম, তো ইট ওয়াজ মাই মিস্টেক। তো সামনে তোমরা একটু dy dxটা ওটা দিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এটার সামনে আমরা dxটা বসাই নেই, না জানি ওই ভিডিওতে কার কত প্রবলেম হয়েছে বুঝতে, আই এম সরি। দেখা যাক। আচ্ছা, এখন দেখো তার মানে এটাকে আমরা কি করছি, অন্তরকরণ করছি। তাহলে √x-কে আমরা ধরেছি ইউ এবং e⁻√x-কে ভি ধরেছি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, আমাদের 10 নম্বর সূত্রটা কি ছিল গুণের, যে ইউ ddx ভি, তাই না? তাহলে প্রথমে এটাকে ধরছি আমরা ইউ, এটাকে ধরছি আমরা ইউ, এটাকে ধরছি আমরা ভি। তাহলে ইউ প্রথমে বসবে ইউ মানে √x, তারপরে ddx ভি, ddx ভি কত, ভি মানে e⁻√x বসালাম, তারপরে কি বসবে প্লাস, তারপর আবার ভি বসবে, তার মানে ভি মানে √x, তারপরে ddx বসবে, ddx বসালাম, তারপরে ইউ বসবে √x। এখন দেখো আমাদের অঙ্ক সাজানো শেষ, এবার আমরা কাজ করব। তাহলে √x আছে, √x নিলাম, ddx e⁻√x, এটার সূত্র কি, ddx e⁻√x, e⁻, আচ্ছা আমরা কি করেছি সূত্র, e⁻এর সূত্র একটু চেক করি আমি। এস আমরা করেছি, যে দেখো 5 নম্বরের একটা সূত্র রয়েছে, যে ddx e⁻f(x) = e⁻f(x) ddx f(x), এই সূত্রটা আমরা কাজে লাগাবো। দেখো আমরা কীভাবে কাজে লাগাই 5 নম্বর সূত্র। তার মানে এখানে কি রয়েছে, ddx e⁻f(x), তাহলে কি বসবে, প্রথমে e⁻f(x) পুরোটাই বসবে, তার মানে e⁻√x এটা পুরোটাই বসলো। তারপরে কি বসবে, ddx বসবে, এই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। তারপরে f(x) বসবে, তার মানে f(x) মানে এই √xটা হচ্ছে f(x), অর্থাৎ ই হচ্ছে ই, আর f(x) মানে হচ্ছে e⁻√x, অর্থাৎ f(x) মানে হচ্ছে আমাদের √x। ঠিক আছে, তার মানে e⁻f(x) মানে √x পুরোটা বসলো, দেন ddx বসলো, দেন f(x) বসবে, f(x) মানে √x পুরোটা। ঠিক আছে, তারপরে এই প্লাস দিলাম, তারপরে e⁻√x এটা এরকমই থাকলো। এখন কি বলছে, ddx √x, এটা সূত্র আবার কি, ddx √f(x) এর সূত্র কি, 1/2
টু রুট এক্স ডিডি এক্স এফ অফ এক্স। কথা হচ্ছে এখানে সরাসরি রুট এক্স দেওয়া আছে, সরাসরি এখানে রুট এক্স দেওয়া আছে, তাই মানে ধরো বিষয়টা এরকম থাকলো যে রুট এক্স প্লাস টু থাকলো। ধরো মানে আগে আমরা কালকে একটা লেকচার দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের ক্ষেত্রে, তো যদি এক্স প্লাস টু এটার উপর রুট থাকে তখন এই সূত্রটা আমরা কাজে লাগাবো। আর সরাসরি যদি সরাসরি এটা এই যে আমি করিয়েছি মনে হয়, যদি সরাসরি এটা আমরা নাম দিলাম 4-এর 2 নম্বর সূত্র। তো 4-এর 2 নম্বর সূত্রতে আমরা কি দেখতে পাই যে ডিডি এক্স রুট এক্স যদি এটা সরাসরি থাকে, এক্সের সাথে যদি কোনো কিছু না থাকে, ডিডি এক্স রুট এক্স যদি সরাসরি থাকে, এক্সের সাথে যদি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এরকম টাইপের কোনো কিছু না থাকে, তাহলে সরাসরি 1/2 রুট এক্স আমরা এই সূত্র ব্যবহার করব। মানে এটা তো 1/2 রুট এক্স ব্যবহার করছি, তারপরেও এই যে এইটুকু আছে এইটুকু আমরা ব্যবহার করব না, শুধু 1/2 রুট এক্স ব্যবহার করব। তা আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু এক্স রয়েছে, অর্থাৎ ডিডি এক্স রুট এক্স রয়েছে, এক্সের সাথে এই এক্সের সাথে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এরকম কোনো কিছু নেই। তাহলে সূত্রটা কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স আমরা এটা করেছি, ঠিক আছে। তারপরে এখন দেখো, তারপরে আমরা এখন এই জায়গাতে কি করতে পারি, রুট এক্সটা এরকমই রাখলাম, ই টু দি পাওয়ার রুট এক্স এরকমই রাখলাম, আবার ডিডি এক্স রুট এক্স আসছে, আবার কি আসছে ডিডি এক্স রুট এক্স। তাহলে এটাকে আমরা কি বলতে পারি 1/2 রুট এক্স। আমি কি বুঝতে পারছি, 1/2 রুট এক্স গেল, তাহলে প্লাস ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স। আমাদের কাহিনী শেষ। এবার আমাদের একটু সাজিয়ে গুজিয়ে অঙ্কটাকে মডিফাই করতে হবে, আর কিচ্ছু না। দেখো অঙ্কটাকে আমরা কীভাবে সাজাই, এই যে রুট এক্স ই টু দি পাওয়ার এক্স এগুলো সব হচ্ছে উপরের সংখ্যা, আর এখানে 1 রয়েছে, 1 লিখলাম, 1 না লিখলে হবে, আর নিচে কি রয়েছে 2 রুট এক্স রয়েছে, প্লাস ই টু দি পাওয়ার রুট এক্স রয়েছে এবং 2 রুট এক্স রয়েছে। তাহলে এখন দেখো, ও এই টু দি এটা 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 আসলে ইয়ের উপরে পাওয়ার, ঠিক আছে, এটা নিচে লিখলে হবে না, মানে রুট এক্সটা ইয়ের উপরে পাওয়ার। তাহলে এটাকে যদি কেটে যায় তাহলে আমাদের কি থাকে দেখো একটু, উপরে 1 নিচে 2, তাহলে হাফ ই টু দি পাওয়ার রুট এক্স, এটা আসলে রুট এক্স উপরে হবে, মানে উপরে ইয়ের পাওয়ার হিসেবে যোগ করবে। আচ্ছা গেল, দেন প্লাস বসলো, আর এখানে কি থাকলো, উপরে হলো ই টু দি পাওয়ার রুট এক্স এবং 2 রুট এক্স। তো এখানে ই টু দি পাওয়ার রুট এক্স কমন নেওয়া যায়, দেখো এখানেও একটা ই টু দি পাওয়ার এক্স রয়েছে রুট এক্স, এখানেও একটা ই টু দি পাওয়ার রুট এক্স রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স কমন নিলে এখানে কি থাকে হচ্ছে হাফও কমন নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, হাফ পরে কমন নেই, হাফ থাকে, প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স চলে গেলে হাফ রুট এক্স এরকমও রাখা যায়, অথবা হাফ রুট এক্স একসাথে কমন নিলে নেওয়া যায়। হাফ রুট এক্স একসাথে কমন নিলে কি হয় দেখো, ধরো এই লাইনটার থেকে আমি হাফ রুট এক্স একসাথে কমন নিচ্ছি, হাফও কমন নিচ্ছি, মানে এই যে হাফ আছে এখানেও 2 রয়েছে উপরে 1 রয়েছে, তার মানে হাফ কমন নেওয়া যায়। হাফ ই টু দি পাওয়ার রুট এক্স যদি কমন নেই তাহলে এইটুকুতে কিছুই থাকে না, এখানে থাকে 1 প্লাস এখানে কি থাকে হাফও গেল, ই টু দি পাওয়ার রুট এক্স গেল, 1/রুট এক্স থাকে, 1/রুট এক্স থাকে। এটা লেখা যায়, এই লাইনটা না লিখে এটা লিখলে বেটার হয়। তাহলে দেখো এটাতে করতে কি কোনো প্রবলেম হলো তোমাদের, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু ফুল বিস্তারিত বলে দিয়েছি কোথা থেকে কোন সূত্র কীভাবে আসলো। তো তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না, আমরা এটার আরও কিছু অঙ্ক সলভ করব, আজকে না এরপরে লেকচার আসবে।